কাঁঠালের বীজের অনেক রকম রেসিপি আছে, যার মধ্যে সবথেকে জনপ্রিয় কাঁঠালের বীজ ভর্তা। অনেকেই কিন্তু অনেকভাবেই এই ভর্তা করে থাকে। আমি এখন আমার ঘরে সচরাচর যেভাবে ভর্তা বানাই সেভাবেই কিন্তু আজকে দেখাবো সবাইকে। আশা করি আমার নতুন বন্ধুদের অনেক কাজে লাগবে। আজকের ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আজকের রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাই আরও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। চলে এসেছি একদম ইউনিক একটা রেসিপি নিয়ে। আশা করি তোমাদের আজকের রেসিপি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। দেখতেই পাচ্ছ আমি আজকে কাঁঠালের বীজ নিয়েছি। এইগুলো বীজগুলো কাঁঠাল খেয়ে নেওয়ার পর কাঁঠালের বীজগুলো রোদে দিয়ে শুকিয়ে রেখেছিলাম। সেটা রোদ লাগার পরে খোসাটা কিন্তু একটু ফেটে ফেটে গেছে। এবার ওই সাদা অংশটা আমি ফেলে দেব, দিয়ে তারপর আমি মূল রান্নাতে যাব। তো এই ব্রাউন যে অংশটা, এটাও কিন্তু অনেকে ফেলে দেয় বা ফেলে দিতেই পারো। তো আমি ফেললাম না, তার কারণ একটা বলি। সেটা হচ্ছে কাঁঠালের এই বীজে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে, আর সেটা আমাদের চোখের জন্য কিন্তু খুবই উপকারী। তাছাড়া এতে প্রচুর পরিমাণ আয়রনও থাকে। সেই জন্যে আমি এই ব্রাউন অংশটা ফেললাম না। এটা সহই কিন্তু আজকে আমি রেসিপি করে দেখাবো। চাইলে তোমরা এটাকে ছাড়িয়ে ফেলেও দিতে পারো। দেখতে পাচ্ছ আমি সাদা অংশটা ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার পুরোপুরি রান্নাতে যাব। কিছুই নয়, একদম সিম্পলভাবে সাধারণভাবে কিন্তু ভর্তাটা বানানো হয়, তবে খেতে কিন্তু একদম অসাধারণ হয়। দেখতে পাচ্ছ আমি এখানে একটা পাত্র নিয়েছি। সেই পাত্রে জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে আমি কিন্তু কাঁঠালের বীজটা দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। একটা ঢাকা দিয়ে মিনিট 5 পর আমি একটু খুলে আবার দেখে নাড়িয়ে দিচ্ছি। তো এই যে জলটা দিয়েছি, জলটা একটু বুঝেই দিতে হবে। যদি সিদ্ধ না হয় আবারও একটু জল দিতে হবে। তবে জলটা এমন পরিমাণে দিতে হবে যা মানে বুঝেই দিতে হবে যে কাঁঠালের বীজটাও সিদ্ধ হয়ে যাবে, অথচ জলটাও শুকিয়ে যাবে। জলটা কিন্তু ফেলে দিলে হবে না, তাহলে এর যে উপকার যেটা আয়রন, সেটা আর কিন্তু থাকবে না। অবশ্যই জলটা শুকিয়ে নিতে হবে। তো আমি দেখিয়ে দিলাম। পুরোপুরি জল শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু বীজগুলো নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার আমি গরম থাকা অবস্থাতেই কিন্তু সুন্দর করে ম্যাশ করে নেব। এই ম্যাশ করা কাজটা কিন্তু যতক্ষণ গরম থাকবে, গরম থাকা অবস্থাতেই কিন্তু করতে হবে। ঠান্ডা হয়ে গেলে আবার কিন্তু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্যে গরম গরম অবস্থায় কিন্তু ম্যাশ করে নিতে হবে, তাহলে খুবই ভালো হবে। দেখতে পাচ্ছ আমি একটা কাঁটা চামচের সাহায্যে প্রথমে ম্যাশ করে নিয়েছি, তারপর হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নিচ্ছি সবগুলো। তারপর আমি পরের স্টেপে যাচ্ছি। এবার আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। সেই পাত্রে সরিষার তেল দিয়েছি, সেখানে দিলাম 4টে শুকনো গোটা লঙ্কা। লঙ্কাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেব 4 থেকে 6 কোয়া রসুন। এই রসুন আমি কম পরিমাণে নিলাম, তো প্রয়োজন অনুযায়ী রসুনটা বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে। আর রসুনটা পুরোপুরি অপশনাল, চাইলে নাও দিতে পারে, স্কিপ করে যেতে পারো। তো দেখতে পাচ্ছ রসুনটা ভেজে তুলে নিয়েছি। এবার দিয়েছি মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ। দুটো পেঁয়াজকে আমি খুব ভালো করে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিলাম। খুব ভালো করে একদম ব্রাউন করে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নেব। একদম ব্রাউন ব্রাউন ভাজা হবে। তো এই ভর্তাতে পেঁয়াজ ভাজাটা খুব সুন্দর হলে টেস্টও খুব ভালো হয়, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। দেখতে পাচ্ছ যে আমার পেঁয়াজ ভাজাটা একদম সুন্দর ব্রাউন একটা কালার চলে এসেছে। এখন আমি এই পেঁয়াজের উপরে দিলাম সামান্য একটু 1 চিমটি হলুদের গুঁড়া, তাহলে কাঁঠালের বীজের ভর্তাটা দেখতে খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজ সহ তেলটা আমি একদম এই যে পাত্রে কাঁঠালের বীজটা ম্যাশ করে রেখেছিলাম তাতেই ঢেলে দিলাম। দিয়ে এবার লবণ দিয়ে, আমি কিন্তু লবণ সিদ্ধ করার সময় দিয়েছিলাম, সেটা বুঝেই কিন্তু আমাকে লবণটা এখানে দিতে হবে। ওটা মাথায় রাখতে হবে, আগে লবণ দিয়েছিলাম, তা না হলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে লবণ দিয়ে লঙ্কাটা মেখে নিয়েছি। লঙ্কা, পেঁয়াজ, রসুনটা খুব ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এবার কিন্তু খুব ভালো করে কাঁঠালের বীজের সঙ্গে মেখে ভর্তা করে নেব। এখানে চাইলে তোমরা ধনিয়া পাতা দিতে পারো, ওটা অপশনাল, আমি দিলাম না, চাইলে এখানে অ্যাড করতে পারো। তো মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ভর্তা মানেই কাঁচা সরিষার তেল দিতেই হবে, তাহলে একটা সুন্দর ফ্লেভার থাকবে। সব শেষে কিন্তু আমি একদম কাঁচা সরিষার তেলটাও মিশিয়ে দিলাম।
একটু বেশি পরিমাণেই দিলাম যাতে সরিষা তেলের ফ্লেভারটা থাকে। তো দেখতেই পাচ্ছ ভর্তা পুরোপুরি রেডি। আমি 5টা ভর্তা করে ফেলেছি 5 জনের জন্যে। দেখতে পাচ্ছ কত সুন্দর লোভনীয় হয়েছে ভর্তাটা, তাই না? আমার তো খুবই ভালো লেগেছিল, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো অবশ্যই কেমন লেগেছে আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও। আজকের ভর্তার রেসিপি তোমাদের কেমন লাগলো, আশা করি খুবই ভালো লেগেছে। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর আমার নতুন ফ্রেন্ড যারা আছো তাদেরকে বলি, যারা ভিডিও দেখো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অল করে রেখে দিও, তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের এই রেসিপি যারা খেয়েছো তারা তো জানোই কতটা টেস্টি, আর যারা খাওনি তাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আজকের এই ভর্তা রেসিপিটা একবার ট্রাই করো, করে আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর সেটা অবশ্যই আমার কমেন্ট করে জানিয়ে যাবে। আর আমি আশা করি তোমাদের ভালো লাগবে সবাই। তো এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।